লাভপুরে শুভেন্দুর পাল্টা সভা করল তৃণমূল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার লাভপুরে সভা ও মিছিল করেছিলেন। ঠিক তার 5 দিন পর সোমবার বিকেলে হাজার দশেক তৃণমূলের কর্মী সমর্থক নিয়ে পাল্টা সভা ও মিছিল করল লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেস। সভামঞ্চ থেকে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে সভা করেছিল লাভপুরে। একই সঙ্গে তিনি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন। তিনি আরও জানান, তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করেই কেউ কেউ এখন বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই নৌকা ডুববেই। এদিন মিছিলটি লাভপুর স্টেডিয়াম ময়দান থেকে শুরু করে সিনেমাতলা সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, বিধায়ক অভিজিৎ সিংহ, তৃণমূলের সহসভাপতি আব্দুল মান্নান সহ লাভপুর ব্লক স্তরের অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক অভিজিৎ সিংহ বলেন, বেইমানদের সঙ্গে কেউ হাত মেলাবেন না। যারা লাভপুরে বিজেপি করছে তারা তৃণমূল থেকে বহু সুযোগ পেয়েছে, তারা বিজেপির নৌকায় উঠতে চাইছে। আমাদের শেষ হয়ে গেছে, যার জন্য আজকে আমরা কেন্দ্রীয়ভাবে সভা করলাম। এখন আমার লাভপুর বিধানসভার ব্লকে সভা চলছে। আমার লাভপুর ব্লকের সভা আজকে শেষ। অঞ্চল সভার পর আজকে আমরা সিম্পল সভা করলাম। পাল্টা সভা বলে বলা যায়? পাল্টা সভা আমাদের সভা চলে তো, আমাদের সভা তো সারা বছর চলে। ভোটের সময় সভা, তারপর তো সভা হয়। দেখেছেন আপনারা বলুন, গত 5 বছরে বিধানসভা লোকসভা ছাড়া বিজেপির কোন সভা, কংগ্রেসের কোন সভা, সিপিএম এর কোন সভা আমার লাভপুর বিধানসভায় দেখেছেন? কোথাও দেখেছেন? যখন বিধানসভা ভোট আসে দাঁড়াতে পারে, আসতে পারে। আপনার আমার লাভপুর ব্লকের লোক 300 থেকে 400, আর আপনার ময়ূরেশ্বর, সাঁইথিয়া, রামপুরা সব লোক মিলিয়ে 1500, 2022 লোকের সভা। আর আজকে আমার যা লোক হয়েছে সব আমার লাভপুরের এবং সর্বধর্ম সমন্বয়ের সভা। সব ধর্মের মানুষ আছে। শুভেন্দুবাবু এখানে এসে আপনার নাম ধরে কটূক্তি করেছেন, সেটা তার অভিরুচি। আমি তো তার জন্য তার কোনো পাল্টা কটূক্তি করতে পারি না। রাজনীতিতে কটূক্তি করা একটা শোভনীয় কাজ। 26 সালে নির্বাচনের পর রেজাল্ট দেখতে পাবে কোনটা ইজি আর কোনটা টাফ। তৃণমূলের কোর কমিটিকে চোর কমিটি বলে কটাক্ষ করে, সেটা তার মুখের ভাষা। ওই মুখের ভাষা তো আমি ব্যবহার করতে পারবো না। নেপালে নাকি আপনি দুর্নীতির টাকায় মেডিকেল কলেজ তৈরি করবেন, শুনলেন একটা বলে? কিন্তু আমার জবাব দেওয়ার কিছুই নেই। কে কি বললো, কে কোথায়, কে চায়ের দোকানে কি বললো, পানের দোকানে কি বললো, মিছিল বসে কি বললো, তার উত্তর দেবো না। এমনকি আপনাকে টাকা বলে কথা বলতে পারে। বললাম তো, মানুষের ভাষা তার প্রয়োগ তার নিজের উপরে। আমাদের ভাষা, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, তাদের মুখে কোনো খারাপ ভাষা শুনি, আমরা তার সৈনিক। আমরা কোনো খারাপ কথা বলি না, বলাটা উচিত নয় রাজনীতিতে। আপনি আমাকে বলুন, আপনারা যার নাম করছেন, যে সবার কথা বলছেন, সেখানে আপনারা কোনো উন্নয়নের কথা শুনেছেন? আপনারা তো ছিলেন তো, কোনো উন্নয়নের কথা, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, মানুষের কর্মসংস্থান, বিভিন্ন প্রকল্প শোনেননি? আর আমরা আজকে যারাই বক্তব্য রাখলাম, আমরা কি বললাম? আমরা যুবশ্রী বললাম, কন্যাশ্রী বললাম, উপশ্রী বললাম, সবুজ সাথী সাইকেল বললাম, আমাদের যারা ইসলাম ধর্মের মানুষ, যার যে মৌলবীর সাথে ভাষা কথা বললাম, যারা হিন্দু ধর্মের মানুষ তাদের কথা বললাম, পুরোহিত ভাতা, আমরা বললাম কবরস্থান ঘেরার টাকা, আবার বললাম লাভপুরে কুঞ্জা মন্দির উন্নয়ন। আমরা তো উন্নয়ন নিয়ে বলছি, উন্নয়ন নিয়ে বলবো, আর মানুষ উন্নয়নের সঙ্গে থাকবে। আর এই উন্নয়ন সর্বধর্ম সমন্বয়, সব ধর্মের সব জাতির মানুষ এই উন্নয়ন পায়। লক্ষ্মীর ভান্ডার হিন্দু পায়, ইসলাম ধর্মের মানুষ পায়, খ্রিস্টান পায়, বৌদ্ধ পায়, শিখ পায়, সবাই পায়। যার মেয়ের বিয়ে হয় জাতি ধর্ম বর্ণ দেখে না, আমাদের মুখ্যমন্ত্রী সবাইকে দেয়। খেলা হবে, বিজেপি বলছে যুব ভারতীর মধ্যে পাল্টা খেলা হবে। মানে শুভেন্দু অধিকারী খেলাতে এখন তো ক্রিকেট চলছে, এখন তো ক্রিকেট খেলার সময়। মানে যুব ভারতীর মধ্যে মেসির মতো খেলা উল্টিয়ে যাবে। কি খেলা? খেলা হবে বলেছেন। আজকে তো একটা খেলা উদ্বোধন করে এলাম। আজকেই তো আমি আমার গ্রামে একটা খেলা উদ্বোধন করে এলাম। খেলা তো চলে সারা বছর ধরে। আমরা শুধু ভোটের সময় করি না, আমাদের খেলাধুলো, গান বাজনা, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাই তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে বাংলা সংস্কৃতি ঐতিহ্য বলে খেলা আছে। ফুটবল তো আমাদের বাংলার একটা অত্যন্ত গৌরবের জায়গা। ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, বাউল হয়, কবি গান হয়, কীর্তন হয়, ফকিরি গান হয়, সব হয়, যাত্রা হয়, নাটক হয়। এই যে শীতকাল, এই যে সমস্ত ফাংশনের টাইম, এই তো আমাদের মা পুজোরা মেলা আসবেন, দেখবেন কত রকমের খেলা হতো।
আজকে সভা মঞ্চ থেকে কি বার্তা দেবেন বিরোধী দল? আমরা আমাদের মানুষদের বলবো, উন্নয়নের সঙ্গে থাকুন, বিভ্রান্ত হবেন না। বিরোধী দল উস্কানিমূলক কথা বলে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। আবার তারা বোম বারুদ গুলি বন্দুক সেই রাজনীতি ফিরিয়ে আনতে চাইছে। অনেক কষ্ট করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় শান্তি নিয়ে এসছেন। আমার লাভপুরেও সেই উস্কানিমূলক রাজনীতি শুরু হয়েছিল। আমার সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে তারা বুঝেছেন, তাদেরকে যে আমরা বুঝিয়েছি যে তারা সংখ্যালঘু ভাইদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, দুটো পক্ষ তৈরি করে তাদের মধ্যে বোমবারুদ করতে চাইছে। এতে সেই সংখ্যালঘু মানুষরাই ক্ষতিগ্রস্ত হবে। এটা বারবার তাদেরকে তারা বুঝেছে। জেল খাটবে, কেস হবে, পুলিশ ধরবে, রাত্রে মাঠে ধরে। কেন ভাই, উন্নয়ন নিয়ে প্রশ্ন থাকলে বলো। আর এলাকায় যদি কোনো সমস্যা থাকে এসো, দরজা খোলা আছে। তারা বুঝেছে আজকে সব ঐক্যবদ্ধ, আর সবাই ঐক্যবদ্ধ বলে আজকের এই সমাবেশ। সবাই ঐক্যবদ্ধ যে না, বিজেপির বিরুদ্ধে আমাদের মুখ খুলতে হবে। যে কোনো বিরোধী দলের পক্ষে এত সুন্দর পরিবেশ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এত সুন্দর পরিবেশ লাভপুরে আছে, এই পরিবেশ নষ্ট হতে দেবো না। ক্ষতি হলে লাভটা মানুষের করতে হবে। আপনি বললেন যে তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে এবং বিজেপি নৌকাতে চাপার চেষ্টা হচ্ছে। লাভপুরে কথা বলেছি, তো আবারও বলছি, লাভপুরে যারা নতুন করে বিজেপি করার উদ্যোগ করছে, করতে পারে, তাদের অভিরুচি। যারা লাভপুরের পুরনো মানুষ, মান্নান সাহেব, তরুণ বাবু, সোমন বাবু, প্রবীর বাবু, আমাদের সোমনাথ, আমাদের সঞ্জীব, এরা খুব ভালো করে জানে যে যে লোকেরা একটা নতুন করে বিজেপি করার চেষ্টা করছে, বিজেপিকে চাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে একটা গ্রামের ভাষা আছে ভাই, ভালো ভাষা, যে যখন কংগ্রেসে ফাঁকা কেউ নাই। লাভপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।